শুভ সকাল বন্ধুরা, সকলকে রাধে রাধে। আজ বৃহস্পতিবারে মায়ের ঘট বসিয়ে নিচ্ছি। পান কলা, তারপরে খুচরো পয়সা, কড়ি, সুপারি সব কিছু দিয়ে মায়ের ঘরটা বসিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নিচ্ছি। 5:30 নাগাদ উঠেছি, এখন 6:30 বাজে। তো স্নান টান করে আমি পুজো দিতে চলে আসি। পুজোটা দিয়ে তারপরে আমি আবার কিচেনে চলে যাব রান্না করতে। আজকে বৃহস্পতিবার দেখে একটু ধুনো জ্বালালাম। অন্যদিন টাইম হয় না, কেন কি আমাকেও তাড়াতাড়ি বেরোতে হয়। মেয়ে বেরোবে, আমি বেরোবো, আমার হাজব্যান্ড বেরোবে, লাঞ্চ, আবার সকালে একটু নাস্তা, রুটি বা গোলা রুটি যেদিন যেমন হয় ওই দিন করে দিই। তো এই তো শর্টকাট বানিয়ে যেরকম হয় আমাকে টাইম মতন বেরোতে হয়। 9:20 আমি আমার হাজব্যান্ড বেরোয় যায়। পুজোটা করে নিলে তারপরে আবার এখন যায় ভাত বসিয়ে দিব। আর লাউ ঘন্ট দিয়ে একটা কিছু মানে লাউ ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে মুগ ডাল ছিটিয়ে একটা ঘন্ট বানাবো। তারপরে আর সয়াবিন দিয়ে একটা সবজি। আর মেয়েকে আলুর পরোটা করে দিয়েছিলাম, ও আলুর পরোটা সস দিয়ে নিয়ে গেছে। আমি বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার সব কিছু লাঞ্চ টাঞ্চ প্যাকিং হয়ে গেছে। আমি বেরোয় গেলাম, আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে স্কুটি করে। তারপরে হনুমানজির সাথে দেখা করলাম। এখানে এসে হনুমান চালিসা পাঠ আদি করলাম। চন্দন টিকা লাগিয়ে দিয়েছে পণ্ডিত মশাই। আমি ডিউটি চলে এসেছি। এখানে সাপু আর এটা নিয়ে আসছিলাম অল্পটুকু, তো নাস্তা এটাই খেয়ে নিলাম। এই যে 8টা বাজে আমি বাড়ি চলে আসি। কিচেনে মন্দিরের খুবই অবস্থাটা, যাওয়ার টাইমে পরিষ্কার করে যেতে পারি নাই। তো এই যে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আবার কিচেনে চলে যাব। তারপরে সব সুন্দর করে গুছিয়ে তারপরে যে জামা কাপড় খুবই অবস্থা খারাপ হয়েছিল, এগুলি সুন্দর করে ধুয়ে তারপরে চিকেন বানালাম হাজব্যান্ডের জন্য। 2 বছর পর চিকেন বানালাম, কেন কি চিকেন আমার বানানো হয় না। হাজব্যান্ড ডিউটি থেকে চলে আসছে, এই তো গেলাম। এটাও যেহেতু আমি চিকেন খাই না, তো আমি বানাই না, আমার হাজব্যান্ডই বানিয়ে খায়। সানডে করে ছুটি থাকে, ও আর মেয়ে দুজনে মিলে খায়। তো আজকে আমি বানিয়ে দিলাম। যে সব সময় আজকে রাতও হয়ে গেছিলো অনেকটা, 9টা বাজে, তখন আমি চিকেন বানাচ্ছিলাম, কেন কি আবার এদিকে অনেক কাজ আছে, তো পরিষ্কার করে নিচ্ছিলাম। তো চিকেনটা সুন্দর করে বানিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে চিকেন দিয়ে আমি শুধু